হ্যালো ছোট্ট বন্ধুরা, আজ তোমাদের জন্য একটা দারুণ মজার গল্প নিয়ে এসেছি। গল্পের নাম হল শেয়ালের শিক্ষা, ভাগ করে নেওয়ার গল্প। কিন্তু জানো, মূল গল্পটা শুরু করার আগে আমাদের একটা জিনিস জেনে নিতে হবে। তো আমাদের এই গল্পের নায়ক কে জানো? সে হলো একটা চালাক শেয়াল। আরে শেয়ালরা তো সত্যিই খুব বুদ্ধিমান হয়, কিন্তু কি জানো, মাঝে মাঝে তাদেরও এমন কিছু শিখতে হয় যা তারা সারা জীবন মনে রাখে। চলো তাহলে আমাদের এই চালাক শিয়ালের সাথে একটু আলাপ পরিচয় করে নিই। সে তো ভীষণ চালাক আর ধূর্ত, আর সে হলো নিশাচর প্রাণী। মানে সে দিনের বেলা ঘুমায় আর রাত হলেই খাওয়ারের খোঁজে বেরিয়ে পড়ে। কি খায় সে? ও ফল, পোকামাকড়, ছোট ছোট প্রাণী, কিচ্ছু বাদ যায় না তার খাবার তালিকা থেকে। আচ্ছা, তাহলে এই গল্পটা ঠিক কি নিয়ে বলো তো? এটা হলো লোভ করলে কি বিপদ হয় তাই নিয়ে। শোনো, একদিন কি হলো, খাবারের খোঁজে বেরিয়ে শিয়ালটা একটা গরম মুচমুচে সিঙাড়া খুঁজে পেল। কিন্তু তার মনে হলো, ধুর, একটা সিঙাড়াতে কি পেট ভরবে, আমার তো আরও চাই। আর ঠিক এইখান থেকেই কিন্তু সব গণ্ডগোল শুরু হলো। আরও সিঙারার লোভে সে কি করল জানো? হাতের সিঙারাটা একটা ঝোপের আড়ালে লুকিয়ে রেখে আবার খুঁজতে বেরোল। কিন্তু অনেক খোঁজাখুঁজির পর যখন সে ফিরে এলো, এসে দেখে কি ঝোপের আড়াল থেকে সিঙারাটা উধাও। আসলে কি হয়েছে, একটা কাক তার এই লোভের সুযোগ নিয়ে সিঙারাটা নিয়ে পালিয়ে গেছে। দেখলে তো, বেশি লোভ করতে গিয়ে যা পেয়েছিল সেটাও সে হারিয়ে ফেলল। আচ্ছা, গল্পের মধ্যে যাওয়ার আগে চলো তো কিছু মজার তথ্য জেনে নিই। আমাদের গল্পের নায়ক মানে শিয়াল আর তার ওই লোভের কারণ মানে সিঙারা, এই দুটোকে নিয়েই কিন্তু কয়েকটা দারুণ কথা আছে। প্রথমে শিয়ালের কথাই বলি। আমরা তো এটা জেনেই গেছি যে সে খুব চালাক একটা প্রাণী, আর সে রাতে শিকার করে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার কি জানো? মাঝে মাঝে সে এতটাই লোভ করে যে হাতের শিকারটাও ফসকে যায়, ঠিক আমাদের এই গল্পের শিয়ালটার মতো। আর এখন আসা যাক জিভে জল আনা সিঙ্গারাতে। এটা শুধু ভারতেই না, আরও অনেক দেশেই খুব জনপ্রিয় একটা খাবার। এর ভেতরে কি থাকে? মজাদার আলু, বাদাম আর নানান পদের মশলা। আর গরম তেলে ভাজা হয় বলে তো এটা এত মুচমুচে লাগে। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু মনে রাখতে হবে, বেশি খেলে পেটে গণ্ডগোলও হতে পারে। আচ্ছা, গল্পটা তো শোনা হলো, মজার তথ্য জানা হলো। এবার একটু ভাবার পালা। আচ্ছা, ওই পরিস্থিতিতে পড়লে কি করা উচিত ছিল? প্রশ্নটা কিন্তু একদম সোজা। ভাবো তো, যদি এমন একটা মজাদার খাবার পাওয়া যায়, তাহলে কি শিয়ালের মতো একা একা খাওয়ার লোভ করা ঠিক, নাকি বন্ধুদের সাথে ভাগ করে নেওয়া উচিত? কোনটা ঠিক হবে? একটু ভাবার জন্য সময় দিচ্ছি। টিক টক, টিক টক। একদম ঠিক ধরেছ। সঠিক উত্তর হলো বি, বন্ধুদের সাথে ভাগ করে খাওয়া। কারণ সবাই মিলে ভাগ করে খেলে আনন্দটা যে আরও বেড়ে যায়, তাই না? এটা কিন্তু দারুণ একটা বুদ্ধিমানের কাজ। তাহলে আজকের এই সুন্দর গল্পটা থেকে আমরা সবচেয়ে বড় কি শিক্ষা পেলাম? চলো সেই শিক্ষাটা সবসময় মনে রাখার জন্য একটা ছোট্ট ছড়া শুনে নিই। সবাই মনে রেখো, লোভে যে হারায় শেষে সে কাঁধে, ভাগ করে খেলে সুখ মনে বাঁধে। এই কথাটা কিন্তু একদম সত্যি। আসল আনন্দটা সবসময় ভাগ করে নেওয়ার মধ্যেই লুকিয়ে থাকে। ঠিক আছে, আবার নতুন কোনো গল্প নিয়ে দেখা হবে। এখনকার মতো আসি।